বিরতির পর স্বাগত। আবারও বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার ইডির হেফাজত থেকে বেরিয়ে জেলে দিল্লির মুখ্যমন্ত্রী। 15 দিনের জেল হেফাজতে আপ সুপ্রিমো। আবগারি দুর্নীতি মামলায় গত মাসেই ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন কেজরিওয়াল। সোমবার পর্যন্ত তাকে ইডি হেফাজতে রাখা হয়েছিল, তারপর আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়েছে জেলে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে আপ নেতা সুশান্ত ভট্টাচার্য। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। কি বলবেন, ইতিমধ্যেই তো প্রচার অভিযান শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতো করে প্রচার করছে, আর একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে আপনাদের নেতা ইতিমধ্যেই জেলে বন্দী অবস্থায়, কতটা প্রভাব পড়বে প্রচারে? চূড়ান্ত অনৈতিক এবং সংবিধানের মৃত্যু ঘটছে। আমরা এই জন্য দিল্লিতেও এসেছি। এখানে সর্বদল যতগুলো ভারতের রাজনৈতিক দল রয়েছে তারা সকলে একত্রিত হয়ে তীব্র নিন্দা করেছে। কালকে রাহুল গান্ধী এরকম বলেছে যে দেশ টুকরো টুকরো হয়ে যাবে। এভাবে কিন্তু চলতে পারে না। বিরোধী দলের সাথে যখন রাজনৈতিক লড়াইতে পেরে উঠছে না তখনই তারা কিন্তু জেলের মধ্যে পুরে দিচ্ছে তাদেরকে। এটা কিন্তু গণতন্ত্রের হত্যা। তাহলে আর ইলেকশন বলে কি থাকলো? মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছে। আর রইল তিহার জেলের কথা, অরবিন্দ কেজরিওয়াল কিন্তু তিহার জেলের ভয় পায় না। অরবিন্দ কেজরিওয়াল অ্যাক্টিভিস্ট, তারা যখন আন্দোলন করছিলেন এখানে তখনও তাকে তিহার জেলে যেতে হয়েছিল। এটা আমাদের ভয়ের কিছু না। আমাদের নিশ্চিত মন্ত্রীরা রয়েছে, সত্যের জন্য কিন্তু জেল কেটেছে। মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে সত্যের জন্য জেলে যেতে হয়েছে। যখন দেখবেন এই সরকার রাজতন্ত্র যখন পাওয়ারফুল, যখন মানুষের মনের সাথে লড়াই করে পেরে ওঠে না, মানুষকে কাজ থেকে বঞ্চিত করে, মানুষ যখন বিক্ষুব্ধ হয়ে ওঠে, তাদের যখন জননেতা উঠে আসে, তখন তারা যখন রাষ্ট্রতন্ত্র দিয়ে তাদের বিনাশ করে না, তখন তাদের একমাত্র হাতের জেল। এই জেলে পড়ে রেখে তারা ভাবে যে তারা মানুষের কন্ট্রোল করবে, কিন্তু তা সম্ভব নয়। ভারতবর্ষের মাটিতে মহল তো বলছে যে আপনাদের সুপ্রিমো জেলে রয়েছে, যার ফলে প্রচারে অনেকটাই খামতি মুহূর্তে দেখা দিচ্ছে। প্রচারের খামতির জন্যই ওরা এটা করতে চেয়েছে, কিন্তু এটা একেবারে বলা হবে না। আম আদমি পার্টি কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে গেছে। প্রচার তো আর একা অরবিন্দ কেজরিওয়াল করে না। অরবিন্দ কেজরিওয়াল ভক্তরা রয়েছে, সাধারণ মানুষ, তারা কিন্তু দেখতে পাচ্ছে, তারা মোবাইলে দেখতে পাচ্ছে, বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছে যে এটা একটা অনৈতিক লড়াই। এটা জোর করে একজনের পা ভেঙে দিয়ে এখন বলছেন পুরো চলো কে ফার্স্ট হতে পারে। এটা হতে পারে না। রাজনীতির ময়দানটা ওরকমই। যদি আর লড়াই করার ক্ষমতাই থাকতো তাহলে আমাদেরকে ছেড়ে দিতে পারতো। আজকে তো মানি লন্ডারিং কেস নিয়ে, লিকার পলিসি নিয়ে বলছে, যে তো কতদিন আগে ঘটনা, তাহলে তখন কেন ওনাকে ধরলো না? ইলেকশনের সময়তে যখন আমাদের ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে এসে গেছে, সেই সময়তে অ্যারেস্ট করে রাখা মানে কিন্তু রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এটা করা। একদমই। একটা বিষয় কিন্তু অবশ্যই উঠে আসছে, ৮ বার ইডি সমন পাঠায় কেজরিওয়ালকে, কিন্তু তিনি হাজিরা দিতে চাননি বা তিনি হাজিরা দিতে যাননি। তো সেক্ষেত্রে বারংবার প্রশ্ন উঠছিল বা বারংবার একটা বিষয় উঠে আসছিল যে ওনাকে গ্রেফতার করা হতে পারে। এই যে একটা আশঙ্কা ছিল, সেই আশঙ্কাকে কাটিয়ে আমরা বলতে পারি যে তিনি ইতিমধ্যেই গ্রেফতার। তিনি যদি আগে ইডির দপ্তরে হাজিরা দিতেন, হয়তোবা আপনাদের দলকে ইতিমধ্যেই নির্বাচনের প্রাক মুহূর্তে বিপাকে পড়তে হতো না। তবে কি মনে করেন, অরবিন্দ কেজরিওয়াল এই যে তিনি দিল্লিতে বা ইডির দপ্তরে হাজিরা দেননি, যার খেসারত এখন কর্মী সমর্থকদের ভুগতে হচ্ছে? একদমই নয়। পুরোটা আসলে ব্যাপারটা হচ্ছে প্রচার। এই যে এখন তারা এইভাবে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে বিজেপি যে প্রচারটা করে, একদম তাই না। অরবিন্দ কেজরিওয়াল জানতে চেয়েছিলেন যে আপনাদের কি কারণে কি জন্য বলছেন বলুন, কারণ আমার এই ব্যস্ত কর্মসূচির মধ্যে বারবার ইডি অফিসে যাওয়া আর বসিয়ে রাখা, আপনারা দেখেছেন ওয়েস্ট বেঙ্গলের থেকে বিভিন্ন লোকজনদেরকে ডেকে তারা বসিয়ে রাখে এবং এইভাবে হ্যারাস করে। আমাদেরকে কিন্তু বিপদে ফেলাই তাদের উদ্দেশ্য ছিল। আমরা কোর্টের কাছে যখন বলেছিলাম বলুন যে তারা কি জন্য আমাদেরকে ডাকছে, তখন কোর্ট দিনকে বলে যে আমরা সেদিনকেই হাজির হয়ে গেছি, সেখানে সমস্যা ছিল না। ওদের উদ্দেশ্য হতো যে আমাদেরকে রাজনৈতিক ভাবে পঙ্গু করা। তাই জন্য ওরা কিন্তু ইডির সমন পাঠিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে কাজ করতে যাতে না দেওয়া যায় তার জন্য এটা পরিকল্পনা করেছিল। এখানে কোনো সংবিধান, আইন বা ইডিকে আমরা অবজ্ঞা করেছি সেরকম কোনো ব্যাপার ছিল না। আমরা তো তাদেরকে অতিরিক্ত কি আত্মবিশ্বাসী ছিলেন অরবিন্দ কেজরিওয়াল যে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন কাউকে গ্রেফতার করা হয়নি এখনো পর্যন্ত? এই যে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসী কি আজ ওনাকে জেলে যেতে হয়েছে, কি বলবেন? একদমই নয়। এটা আমরা ভালো করেই জানি, যখন রাষ্ট্রতন্ত্র যখন সেই তারা পারে না, তাদের একমাত্র রাস্তা হচ্ছে জেলে পুরে রাখা।
আগেও ঘটেছে, জয়ললিতাও জেলে গেছিলেন, আর অনেকে ছিল, মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে তারা ভারতবর্ষ জুড়েই বড় বড় লিডার, তাদেরকে জেলে পুরে। আমরা তো বলছি এটা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। আমরা ইংরেজদের সাথে একই রকম দেখতে পাচ্ছি যে হিটলারের মতন একটা সরকার, তাদের মানসিকতা এরকম, তারা মানুষকে কিভাবে হয় আমার কথা শোনো আর নালে জেলে থাকো, এই হচ্ছে তাদের পলিসি। আপনার ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রে দেখলে বুঝতে পারবেন যারা কিভাবে তারা লোকজনদের কাছে টাকা এক্সটর্শন করতে চেয়েছে, যখন চাই তখন রেড করিয়ে দিয়েছে, রেড করার পরে তারপরে তাদেরকে জেলে পুরে রেখেছে, তারপরে যখন তারা বন্ড কিনে দিচ্ছে, টাকা পয়সা দিয়ে যখন তাদের সহায়তা করেছে, তখন তাদের বেল হয়ে গেছে। আপনি ইডির ক্ষেত্রে দেখবেন, রেড্ডির কথা দেখবেন, তাকে কিন্তু কোমরের ব্যথা হচ্ছে বলে তার জন্য নাকি ইডি আর তাদেরকে অপোজিশন করেনি, অবজেকশন দেয়নি, সে বেল পেয়ে গেছে। আসল খেলা আরো অন্য দ্বীপে ডুবতে হবে। ভালো করে যদি কোনোলজিক্যালি আপনারা সাজান, মানুষজনের কাছে আমরা সেটাই তুলে ধরছি আপনাদের মাধ্যমে, আপনারা এটাও তুলে ধরুন। অপপ্রচার ছাড়া অন্য কিছু নেই, আমরা সংবিধান বিশ্বাসী, আমরা সেক্ষেত্রে সেটা চলছি। একদম ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আবার অভিপাকে পড়তে হয়েছে বা আম আদমি পার্টির নেতাকে। কেন? ইতিমধ্যেই কিন্তু ওনাকে ফের জেলে রাখা হয়েছে, আর তাকে কেন্দ্র করে বিরোধীরা একাধিক প্রশ্ন তুলছেন। বিরোধীদের জবাবের বা বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শাসক দলকে। এখন দেখার বিষয় যে আগামীতে কি বেরিয়ে আসে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।